রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় শ্যাম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের আলোচনার বিষয় ভগবান শ্রীকৃষ্ণের রূপ। ভগবানের রূপ এতটাই মাধুর্যময়ী যে ভগবানের বিভিন্ন গোপী, মা বাবা সমতুল্য সবাই ভগবানকে বিভিন্নভাবে প্রশংসায় পঞ্চমুখ করে। তাই আজকে আমি ভগবান রূপের প্রশংসা ভগবান কৃষ্ণের সখারদের মুখে এবং বৃন্দাবনের অধিষ্ঠাত্রী বৃন্দা দেবী অর্থাৎ তুলসী দেবীর উক্তিটি বলবো। কৃষ্ণের সখারা বললেন, অপূর্ব মাধুর্য তোমার, গলায় মালা, শঙ্খ, মাথায় ময়ূরপুচ্ছ, পরনে পীতবসন, কানে ফুল, বুকে মল্লিকা মালা, অপূর্ব সুন্দর। এই সুন্দর স্বরূপে তুমি যখন আমাদের সঙ্গে লড়াই করার অভিনয় করো, তখন আমরা অন্তহীন দিব্য আনন্দ অনুভব করি। গোষ্ঠে গিয়ে এক সরোবরে শ্রীকৃষ্ণ জলপান করতে গিয়ে জলমধ্যে নিজ প্রতিবিম্ব দর্শন করে সেখানেই মূর্ছিত হয়ে পড়েন। সখারা তাকে সুস্থ করার পর প্রশ্ন করলেন, কৃষ্ণ, তোমার কি হয়েছে? কৃষ্ণ বললেন, এই জলের ভিতরে এক সুন্দর রূপ দেখে আমার মাথা ঘুরে যায়। সেই রূপ তো তুমিই। এই বলে সখারা হাস্য করলেন এবং শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী বৃন্দাদেবীর উক্তি, হে মাধব, তোমার অভিনব স্মিত হাসি ব্রজগোপীদের হৃদয় এমনভাবে হরণ করেছে যে তারা আর তাদের মনোভাব ব্যক্ত করতে পারছে না। তারা এতই মুগ্ধ হয়েছে যে কারো সঙ্গে কথা বলতেই পারছে না। তোমাকে দেখে তারা বেঁচে থাকার সমস্ত আশা ত্যাগ করেছে। গোপীরা শ্রীকৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, তোমার প্রতি প্রেমাতুর হয়ে না হয় আমরা আমাদের লজ্জা শরম বিসর্জন দিয়ে তোমার প্রতি আকৃষ্ট হয়েছি, কিন্তু আমাদের প্রশ্ন হলো, সারা ত্রিভুবন এমন কোনো রমণী আছে যে তোমার বংশীধ্বনি শুনে তার পাতিব্রত ধর্ম থেকে বিচলিত হয় না? আর রমণীদেরই কথা বা কি, কঠিন হৃদয় পুরুষদের চিত্তও তোমার বেণুর শব্দে দ্বারা দ্রবীভূত হয়ে যায়। তোমার মধুর মুরলীতান এবং মনোহর রূপমাধুরীর প্রভাবে কেবল মানুষ কেন, বৃন্দাবনের গাভী, হরিণ, পক্ষী, বৃক্ষরা পর্যন্ত মুগ্ধ ও পুলকিত হয়ে ওঠে। গোপীরা ব্রহ্মার নিন্দা করে বিলাপ করেছেন, হে কৃষ্ণ, দিনের বেলায় তুমি যখন বৃন্দাবনের বনে গাভীদের নিয়ে গোচারণে যাও, তখন এক নিমেষে এক যুগ বলে মনে হয়। দিনের শেষে তুমি যখন ফিরে আসো, তখন তোমার অপূর্ব মাধুর্যমণ্ডিত মুখমণ্ডল দর্শন করে আমরা এতই আকৃষ্ট হই যে নিরন্তর তোমাকে না দেখে আমরা থাকতে পারি না। সেই সময় যখন চোখের পলক পড়ে, তখন তা অসহ্য বলে মনে হয় সৃষ্টিকর্তা ব্রহ্মার বুদ্ধি নিতান্তই জড়, তিনি যথার্থ নেত্র সৃষ্টি করতে পারেননি। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, কৃষ্ণ রূপামৃত সিন্ধু, তাহার তরঙ্গ বিন্দু, এক বিন্দু জগৎ ডুবায়। শ্রীকৃষ্ণের রূপমাধুরী অমৃত সমুদ্রের মতো, তার একটি তরঙ্গ বিন্দুই সমস্ত জগৎকে ডুবিয়ে দেয়। চৈতন্য চরিতামৃতের অন্ত পর্বে বর্ণনা করা হয়েছে। শ্রী বিল্বমঙ্গল ঠাকুরের উক্তি, হে প্রভু, এই জগতের কবিরা তোমার রূপ দেখেনি, কেবল কবি স্বভাবে চাঁদ, পদ্ম ইত্যাদির সঙ্গে তোমার বদন উপমা দিয়েছেন। বস্তুত কর্পূর প্রদীপ দিয়ে যেমন তোমার শ্রীমুখ নিরঞ্জন অর্থাৎ আরতি করা হয়, তারপর সেই প্রদীপ দূরে সরিয়ে দেওয়া হয়, তেমনি তোমার মুখকে সমস্ত উপমা দিয়ে আরতি করার পর উপমাগুলি দূরে নিক্ষেপ করা হয়। এভাবে ভগবানের রূপের মহিমা বর্ণনা করেছেন এক একজন তার নিজের মনের মতো করে। ভগবানের সবচেয়ে কাছের লীলা পরিজনকারী ব্যক্তিরা, বিভিন্ন গোপী, সখা, বৃন্দা দেবী, তারা তো ভগবানের নিতান্তই কাছের এবং অতীব লীলার পার্শ্বদ স্বরূপ। তারা ভগবানের রূপের মহিমা প্রকাশ করতে গিয়ে তারা যেন ব্যাকুল হয়ে গেছে। আর ভগবানের মহিমা রূপ বর্ণনা আমি এখানেই শেষ করলাম। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব